মার্শাল হবে, অন্ধকারের যুগ, আই ডোন্ট নো, ফিউচার তো দেখতে পারবো না, কারা আসবে কি করবে কিচ্ছু জানি না। মানে ওই রকম একটা সিচুয়েশন আমি কল্পনা করতে চাই না এখন, কারণ এখনও পর্যন্ত ওটার রেমেডি আছে। আর আমি মনে করি যে আলটিমেটলি ইলেকশনটা হবে, মানে নকরা ছকরা যাই হোক ইলেকশন হবে, তার কোনো বিকল্প না। আমরা যে এই যে বাধাগুলোর কথা বলছি, থ্রেটগুলো বলছি, এগুলো তো এই জন্যই বলছি যাতে ইলেকশনটা হয়, ওনারা যাতে থ্রেটগুলোকে কাউন্ট করেন, ওনারা যাতে এক ধরনের রিমেডি নেন, এটার জন্যই বলছি। আমরা এটার জন্য বলছি না যে ইলেকশন হবে না, ভয় ভীতি। আমরা কিন্তু এটা এমন না যে ইলেকশন করা সম্ভব না সেটা বলছি, আমরা ইলেকশন করার জন্যই বলছি এবং এটাই সলিউশন। আদার দেন আমি মান্নাবের সাথে যোগ করি এভাবে যে একটা অভ্যুত্থান হবে, সে অভ্যুত্থানটা গণ অভ্যুত্থান হতে পারে, সেটা সামরিক অভ্যুত্থান হতে পারে। মানে আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে। সলিউশন কি? শৃঙ্খলা যখন নষ্ট হয় তখন তো তৃতীয় পক্ষ ইন্টারফেয়ার করার জন্য একটা মানে একটা গ্রাউন্ড তৈরি হয়। সেই গ্রাউন্ডটা হতে পারে আরেকটা গণ অভ্যুত্থান। যেন আমি যেটা কেন বলি আরেকটা গণ অভ্যুত্থান, কারণ এই গণ অভ্যুত্থানে এসে তো আমরা এসে কনস্টিটিউশনে সারেন্ডার করেছি, সারেন্ডার করে আবার আমরা কনস্টিটিউশনের বাইরেও ভিতরে এক ধরনের অস্বস্তি তৈরি করছি। এই জন্য আমি বলছি কনস্টিটিউশন বাইরে যাওয়ার জন্য তো গণ অভ্যুত্থানই একমাত্র পথ। যেটা এখন বলছে আমরা একটা বিপ্লবী সরকার করতে পারি না, আমরা এটা করতে পারি না, সেটা তখন আরেকটা অভ্যুত্থানে বিপ্লবী সরকার করবে। প্রত্যেকটা অভ্যুত্থান যখন হয়, কনস্টিটিউশনকে সাসপেন্ডেড করা হয় বা কনস্টিটিউশনের যে কোনো ভায়োলেশনই করা হয়। আপনি 90 সালে কি হয়েছে দেখেন, আমরা 90 এর পরে যে ইলেকশন করেছি সেটা কেয়ারটেকার সরকার অধীন করেছি। কেয়ারটেকার সরকার তো আমাদের সংবিধানে ছিল না। তাহলে আউট অফ দি কনস্টিটিউশনে গিয়ে তো একটা সলিউশন বের করে পরে সেটাকে আবার মানে রেটিফিকেশন করতে হয়েছে। এইটা সমাধানে যদি আমরা এভাবে আপোষের মধ্য দিয়ে না পৌঁছাই, তাহলে দুর্ভাগ্য, আমাদেরকে অতীতেও বরণ করতে হয়েছে, সামনেও করতে হবে। এছাড়া